আসসালামু আলাইকুম। আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তির মধ্যে সম্পর্ক। অর্থাৎ গতীয় শক্তি ও বিভব শক্তির মধ্যে সম্পর্ক বলতে কি ধরনের সম্পর্ক সেটাই তো আমরা দেখি। যেমন এখানে একটা কোশ্চেন আছে যে 40 মিটার উচ্চতা হতে একটি বস্তু ভূমিতে পড়ে, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। অর্থাৎ এই টাইপের ম্যাথগুলা আমরা কিভাবে 1 মিনিট অর্থাৎ 30 সেকেন্ডের ভিতরে সলভ করতে পারি সেই ট্রিকটি আমরা আজকে শিখবো। তো এই ধরনের ম্যাথ যখনই আমার আসবে, তো আমি কি করবো, যখন গতিশক্তিটাকে অর্থাৎ ই কে সমান সমান এন ইপি, অর্থাৎ তোমার এখানটাতে বোঝানো হয়েছে কি গতিশক্তি তোমার বিভব শক্তি এন গুণ, তাই না? অর্থাৎ গতিশক্তিটাকে আমরা বিভব শক্তির সাথে সম্পর্কে পরিণত করে নিব। তো আমরা চলে যাই, আমরা এই টাইপের ম্যাথগুলো কিভাবে সলভ করতে পারি। ধরি আমার এই জায়গায় একটা বস্তু আছে, এই জায়গায় এ বিন্দুতে একটা বস্তু আছে এবং সেটা বি বিন্দুতে পড়বে। তো এ থেকে বি এর উচ্চতাটা আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে? তো আমি ধরলাম যে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ, ঠিক আছে? আমি ধরলাম এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ অর্থাৎ সি পয়েন্টে। তো এক্স উচ্চতা ভূমি থেকে, এতটুকু উচ্চতা কত, এক্স। তাহলে আমার এই যে বি, এটা তো আমার বি, তাই না? এই যে বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দূরত্ব যদি এক্স হয়, তাহলে এ থেকে সি পয়েন্টের ডিসটেন্স কত সেটা আমার জানা লাগবে। সেটা কত হয় দেখো তো, টোটালটা যদি এইচ হয় অর্থাৎ এ থেকে বি, অর্থাৎ এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এসি প্লাস বিসি। তো এ বি সমান সমান আমরা জানি এইচ, এসি সমান সমান আমি জানি না, আর বিসি সমান সমান জানি এক্স। তাহলে এসি সমান সমান কত, এইচ মাইনাস এক্স। তাহলে এই জায়গাটা দূরত্ব কত, এইচ মাইনাস এক্স। এখন আমাকে কি বলছে জন, এই এই যে সি উচ্চতায় অর্থাৎ সি পয়েন্টে তোমার গতিশক্তি বিভব শক্তির এন গুণ। এখন এই উচ্চতাটার সাথে এই এক্স এর সাথে এইচ এর যে রিলেশনশিপটা সেটা আমরা বের করার চেষ্টা করবো। তো সি বিন্দুতে উম, বস্তুটির বিভব শক্তি, সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি ইপি, ইপি সমান সমান কত হবে, আমরা জানি বিভব শক্তি হচ্ছে কি এম জি, অর্থাৎ ভর ইনটু অভিকর্ষ ত্বরণ ইনটু উচ্চতা। তো আমরা ধরে নিয়েছি বস্তুটার ভর এম ইনটু অর্থাৎ ইনটু জি, অভিকর্ষ ত্বরণ ইনটু উচ্চতা, উচ্চতা কত এক্স। অর্থাৎ আমরা সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি পেয়ে গেলাম। এখন সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি লাগবে। আমরা গতিশক্তি ই কে সমান সমান কি জানতাম, হাফ এম ভি স্কয়ার। তার মানে আমার সি বিন্দুতে বস্তুটার আগে বেগ লাগবে, তো আমরা সেটা বের করি। সি বিন্দুতে বস্তুটির বেগ কি আসবে, আমরা পরমাণু বস্তুর ফর্মুলা থেকে জানি যে কোনো একটা বস্তুর ইনিশিয়াল অর্থাৎ উপর থেকে যদি পড়ে ইউ ইকুয়াল টু জিরো, তার মানে আমরা জানি কি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তার মানে যখন পরমাণু বস্তু তখন ইউ জিরো, তার মানে 2gh। তার মানে এখানে সি পয়েন্টে বস্তুর বেগের স্কয়ার বি স্কয়ার সমান সমান কি হইতেছে 2gh, এইচ এর মান কি এইচ মাইনাস এক্স। এখন দেখো আমার গতিশক্তির ক্ষেত্রে ভি স্কয়ার লাগতে আছে, তার মানে এটাকে আমি রুট আর করলাম না। তাহলে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত আসতে আছে, গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ইন্টু ভি স্কয়ার, ভি স্কয়ার মান কত 2g h মাইনাস এক্স। তার মানে টু টু ক্যান্সেল আউট, তাহলে থাকতে আছে কি এম জি এইচ মাইনাস এক্স। এখন দেখো আমি বললাম কি যেমন এই এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ, তাহলে আমি এই মানটা এখানে এখন বসাই। ই কে সমান সমান এন টিপি। তো ই কে সমান সমান আমি জানি কি এম জি এইচ মাইনাস এক্স সমান সমান এন ইন্টু ইপি সমান সমান কি জানি এম জি এক্স। এই এম জি ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে থাকে কি দেখো তো, এইচ মাইনাস এক্স সমান সমান এন এক্স। তাহলে এইচ সমান সমান এন এক্স প্লাস এক্স সমান সমান এক্স কমন নাও এন প্লাস ওয়ান। আমি জানতে চাই এক্স এর মান, তাহলে অতএব এক্স সমান সমান লিখতে পারি এইচ বাই এন প্লাস ওয়ান লিখতে পারি। তাহলে আমরা কি পাইলাম, যে পাইলাম কোনো একটা বস্তু যদি গতিশক্তি বিভব শক্তির এন গুণ হয়, তাহলে কোন উচ্চতা হবে এক্স সমান সমান ওই বস্তুটা যে অর্থাৎ ভূমি থেকে যে উচ্চতা থেকে পড়ছে ওই উচ্চতা সর্বোচ্চ হাইট ডিভাইডেড বাই কত গুণ হবে ওইটা, সো ওয়ান। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটা ইউজ করি এমসিকিউ সলভ করতে পারবো। দেন কলেজ এডমিশন টেস্ট, তারপর বিভিন্ন ইউনিভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো, সকল ধরনের এডমিশন টেস্টে এই ফর্মুলাটা ইউজ করে সলভ করতে পারবো। এখন তোমার যখন এমসিকিউ আসবে, তুমি এরকম লাইন বাই লাইন করতে গেলে তো তোমার 2 থেকে 3 মিনিট লাগবে। তো তোমার তো 25টা এমসিকিউ আসে আমাদের এসএসসি এবং এসএসসি তে, তো এত সময় তো আমরা পাবো না, তাই না? তো এর জন্য আমরা এই শর্টকাটটা মনে রাখতে পারি। তো আমরা এক্ষেত্রে কি করবো, এক্ষেত্রে আমরা সলভ করার জন্য সবসময় গতিশক্তিকে গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেইটা আমার রূপান্তর করতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এটা সলভ করতে পারবো। তো আমরা এক এক করে সলভ করা শুরু করি। ফার্স্ট কোশ্চেন যেটা বলছে 40 মিটার উঁচু হতে, তার মানে এখানে আমার কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা এটা লিখি 40 মিটার উঁচু থেকে এইচ, এইচ সমান সমান আমার দেওয়া আছে 40 মিটার। ভূমিতে পড়ো, ভূমি হতো কত উচ্চতায়, তার মানে আমার কি জানতে চাইছে এক্স, এক্স সমান সমান কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। অর্থাৎ আমাকে কি বলছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, অর্থাৎ ই কে সমান সমান 2 ইপি। অর্থাৎ আমাকে কি বলা আছে, এন সমান সমান 2। এখন আমরা কি জানি, আমরা জানি এক্স সমান সমান এইচ বাই এন প্লাস ওয়ান সমান সমান কত, এইচ এর মান কত 40 ডিভাইডেড বাই 2 প্লাস ওয়ান।
কত? 40 + 40/3 মিটার সমান সমান কত? 13.33। কি আমরা 30 সেকেন্ডের ভিতরে এমসিকিউটা সলভ করে ফেলতে পারছি। তো আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। দেখো বলছে 15 মিটার উঁচু একটি গাছের ডাল হতে 200 গ্রাম ভরের একটি আম নিচের কাদায় আটকে পড়লো, 10 সেন্টিমিটার গর্ত সৃষ্টি করলো, এটার আমার কোনো কাজই নেই। ভূমি হতে কত উচ্চতায় আমটির বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে? এখানে বলছে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, অর্থাৎ আমাকে কি বলছে? ইপি সমান সমান 2 কে, তাই না? এটা আমাকে বলছে। এখন ভাই আমরা তো এই ফর্মুলাটা x ইকুয়াল টু এস এন প্লাস 1, এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, অর্থাৎ আমাকে ই কে সমান সমান এ এন ইপি এইটার মাধ্যমে রূপান্তর করতে হবে। তার মানে এই ই কেটাকে আমাকে কি করতে হবে? সহগ মুক্ত করতে হবে, আর ইপি কে সহগ যুক্ত করতে হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? দেখো তো, ই কে সমান সমান হাফ ইপি লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো আমার গিভেন গিভেন কি দেওয়া আছে? এন সমান সমান হাফ, এইচ সমান সমান 15। এখন আমার জানতে হচ্ছে কি এক্স, এক্স সমান সমান কত? তার মানে এক্স সমান সমান আমি জানি কি এইচ বাই এন প্লাস 1 সমান সমান 15 / হাফ প্লাস 1 সমান সমান কত? 10 মিটার সম্ভবত। হ্যাঁ 10 মিটার, ঠিক আছে। এখন এটাকে যদি তোমরা ওই জন্য ধরি এক্স উচ্চতায় এটা গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, এটা যদি এমসিকিউটা এইভাবে সলভ করতে যাও তাহলে তোমার 2 থেকে 3 মিনিট চলে যাবে, যার ফলে তোমরা সব এমসিকিউ সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। তো এই শর্টকাটটা যদি মনে থাকে তাহলে খুব ইজিলি অ্যান্সার করা যায়। এখন দেখো একটা ইংলিশ কোশ্চেন, এটা তোমার আইআইটিতে আসছে, বুটেক্সে আসছে, চুয়েটে আসছে, এটা অনেক অসংখ্যবার আসছে। অর্থাৎ এই ধরনের কোশ্চেন তোমার এডমিশন বলো, বোর্ড এক্সাম বলো, যাই বলো না কেন সেখানে পাওয়া যাবে। এখানে কি বলছে? এ বডি ইজ অ্যালাউড টু ফল ফ্রিলি, অর্থাৎ তোমার মুক্তভাবে একটা বস্তু পড়ছে 30 মিটার, হাইট অফ 30 মিটার, অর্থাৎ 30 মিটার উচ্চতা থেকে, তার মানে এইচ দেওয়া আছে, এইচ সমান সমান 30 মিটার, ফ্রম দ্য গ্রাউন্ড উইল দ্য কাইনেটিক এনার্জি বি টোয়াইস দ্য পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, অর্থাৎ আমাকে বলছে কি ই কে সমান সমান 2 ইপি। তার মানে আমার এখানে কি দেওয়া আছে? এন, এন সমান সমান 2 দেওয়া আছে, তার মানে আমার জানতে হবে এক্স, এক্স সমান সমান কত? তো আমি এখান থেকে দেখো এক্স সমান সমান কি লিখতে পারি? এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1 সমান সমান কত? 30 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মিটার সমান সমান কত? 10 মিটার, ঠিক আছে। এখন আরেকটা কোশ্চেন যে বলছে একটি বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে 10 মিটার উচ্চতায়, ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির বা স্থিতি শক্তির দ্বিগুণ দেওয়া আছে, কত উচ্চতায় থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছে? অর্থাৎ এখানে বলা আছে জন 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তার মানে আমার দেওয়া আছে কি এক্স, এক্স সমান সমান 10 মিটার দেওয়া আছে, আর দেওয়া আছে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তার মানে ই কে সমান সমান 2 ইপি, এটা দেওয়া আছে। তার মানে আমার কি দেওয়া আছে? এন সমান সমান 2 দেওয়া আছে। তাহলে আমার বের করতে হবে কি এইচ সমান সমান হর। তো আমরা জানি, আমরা কি জানি? এক্স সমান সমান এইচ এন প্লাস 1 সমান সমান এইচ এর মান কত জানি না, এক্স এর মান জানি 10, এইচ এর মান জানি না, 2 প্লাস 1, এইচ সমান সমান কত? 30 মিটার। তার মানে 30 মিটার উচ্চতা থেকে যদি একটা বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। কারণ কি দেখো তো, যত মানে সরণ বাড়তে আছে তত কি বেগ ভেলোসিটি বাড়তে আছে না? আর কি কমতে আছে? উচ্চতা, অর্থাৎ ভূমি থেকে উচ্চতাটা কমতে আছে না? তার মানে কি এখানে কি পারবে? ই কে গতিশক্তি বাড়তে থাকবে, আর কাইনেটিক পটেনশিয়াল এনার্জি মানে ইপি কি থাকতে হ্রাস পাইতে থাকবে, তাই না? আরেকটা কোশ্চেন দেখো, এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বেলায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তাই না? ইপি সমান সমান হাফ ই কে। আমার কাজ কি ই কে কে সহগ মুক্ত করা, তার মানে ই কে সমান সমান 2 ইপি, আর আমার দেওয়া আছে কি এইচ সমান সমান 60 মিটার। তার মানে আমার জানা লাগবে কি এক্স, এক্স সমান সমান কি হবে? 60 ডিভাইডেড বাই 2 প্লাস 1 3 20 মিটার, অর্থাৎ 20 মিটার উচ্চতা থেকে পড়লে গতিশক্তি বিভব শক্তির না বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, বা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। লাস্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে কি একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 4 গুণ, কত উচ্চতা থেকে বস্তুটিকে ফেলে দেওয়া হলো? তার মানে আমাকে এখানে কি দেওয়া আছে? এক্স, এক্স সমান সমান কত? 5 মিটার, আর দেওয়া আছে কি গতিশক্তি, গতিশক্তি বিভব শক্তির 4 গুণ 4 ইপি, তার মানে এন দেওয়া আছে, এন সমান সমান 4 মিটার। আমার কাছে জানতে চাইছে এস সমান সমান কত। তার মানে আমি এখানে কি অ্যাপ্লাই করতে পারি যে এক্স সমান সমান এইচ এন প্লাস 1, তার মানে এইচ সমান সমান কত? এই যে এক্স, এক্স এর মান কত? 5 গুণ 5 4 যোগ 1, তাই না? সমান সমান কত? 25 মিটার। তার মানে 25 মিটার উচ্চতা থেকে আমার বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এটা ভুলেও এসএসসি বা এসএসসি সিকিউ কোশ্চেনে যদি আসে তাহলে আমরা এটা অ্যাপ্লাই করবো না, তাহলে আমরা মার্ক পাবো না। এটা আমরা এমসিকিউর জন্য, ঠিক আছে, এসএসসি এসএসসির ক্ষেত্রে এটা এমসিকিউর জন্য। আর আমার যদি এটা কোনো অ্যাডমিশন টেস্ট হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো এবং আমরা সেক্ষেত্রে মার্ক পাবো, ঠিক আছে। এখন আমরা এটার কনসেপ্টটা ভালোভাবে বুঝাই দিই। কনসেপ্টটা হচ্ছে কি, আমরা গতিশক্তিটাকে বিভব শক্তিতে রূপান্তর করবো, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির এত গুণ অর্থাৎ এন গুণ। অর্থাৎ এক কথায় গতিশক্তি থাকবে তোমার সহগ মুক্ত, বিভব শক্তি সহগ যুক্ত থাকবে, সেটা ভগ্নাংশ আকারে আসুক পূর্ণ সংখ্যা আসুক যাই আসুক না কেন সেইটা। তাহলে আমার ফর্মুলাটা কি? এক্স সমান সমান এইচ এন প্লাস 1। এইচ টা কি? এইচ হচ্ছে ভূমি থেকে আমরা যেখান থেকে বস্তুটা ফেলে দিছি ওইটার ডিস্টেন্স, আর এক্স কি? এক্স হচ্ছে ওই নির্দিষ্ট বস্তুটা যেখানে গতিশক্তি বিভব শক্তির এন গুণ হইতে আছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সটে কোনো শর্টকাট নিয়ে দেখা হবে ফিজিক্স বা ম্যাথে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।